আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা যে আমাদেরকে যে অবস্থায় রেখেছেন বা যেভাবেই রেখেছেন, এটাই আমাদের জন্য যে উত্তম। এটার একটা সুন্দর ঘটনা বলি। হযরত মুসা আলাইহিস সালাম একবার কোথাও যাচ্ছিলেন। তো যাওয়ার পথে এমন একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে। ওই ব্যক্তিটা ছিল খুবই জীর্ণশীর্ণ এবং গরিব টাইপের, মিসকিন টাইপের। ওনার পোশাক আশাকে বোঝা গেছে অনেক দিন ধরে না খেয়ে আছে, মানে ক্ষুধার্ত, এইরকম কিছু একটা। তো ওই লোক মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে দেখে চিনতে পারছে। চিনার পর উনি মুসা আলাহিসাল্লামের সাল্লামের কাছে বললেন যে, আল্লাহ নবী মুসা, আল্লাহর সাথে যদি আপনার কথা হয় তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই অবস্থার পরিবর্তন করে দেয় এবং আমাকে যেন আল্লাহ তাআলা অনেক সম্পদশালী বানিয়ে দেয়, ধনী বানিয়ে দেয়। তো মুসা আলাহিসাল্লাম সাল্লাম ওনার কথা শোনার পর বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করব। তো পরবর্তীতে মুসা আলাহিসাল্লাম সাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বললেন, তখন আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন ওই ব্যক্তির ব্যাপারে, আল্লাহ তাআলা যেন ওই ব্যক্তির ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেয়, তাকে যেন ধনী সম্পদশালী বানিয়ে দেয়। তো এরকমভাবে হয়ে যাওয়ার পর অনেক দিন চলে গেছে, আর কোনো খোঁজখবর নেই। তো হঠাৎ একদিন মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছিল। যাওয়ার পরে দেখে যে অনেকগুলো মানুষের ভিড় জমে আছে, একত্রিত হয়ে গেছে, মানুষ জমা হয়ে কিছু একটা দেখতেছে। তো মুসা আলাইহিস সালাম ওই ভিড়ের মধ্যে গেলেন। ভিড়ের মধ্যে গিয়ে দেখলেন যে একটা লোক মরে পড়ে আছে, তার গায়ে অনেক মাছি বসে আছে, মানে খুব নাজুক একটা অবস্থা। তো ওই লোকটাকে দেখে চিনতে পারছে যে যেই লোকের জন্য মুসা আলাইহিস সালাম দোয়া করছিল, এই সেই লোক যে রাস্তায় পড়ে আছে মরে। তো লোকদেরকে, আশেপাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলো যে ওনার এই হাল কেন, এই অবস্থা কেন। তো আশেপাশের লোক যারা ছিল ওই লোককে চিনতো, ওই এলাকার। তো তারা বলল যে এই লোক একসময় খুবই গরিব ছিল, খুবই জীর্ণশীর্ণ অবস্থায় থাকতো, খেতে পারতো না, ঘুমানোর জায়গা ছিল না। তো আল্লাহ তাআলা ওনাকে, ওনার ভাগ্যের পরিবর্তন করছে। উনি কীভাবে যেন বড়লোক হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। উনি ভালো অবস্থানে ছিল, কিন্তু টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পর উনি সারাদিন নেশা করতো, জুলুম করতো, খুব একটা বাজে অবস্থা চলে গেছিলো, জালেম হয়ে গেছিলো। এবং কি ইনি গতকালকে রাত্রে নেশা করছে, মদ খেয়ে নেশা করে এক ব্যক্তির উপর আক্রমণ করছে, ওই ব্যক্তিকে হত্যা করে ফেলছে। পরবর্তীতে ওই হত্যাকে, যিনি হত্যা হয়েছে, ওই হত্যাকৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা রাগে ক্ষোভে ওনাকে মেরে ফেলছে, মেরে এখন রাস্তায় ফেলে রাখছে। এই হলো অবস্থা। তো মূল ঘটনা হলো যেটা, যে আল্লাহ তাআলা কিন্তু ওই ব্যক্তিকে যে অবস্থা রাখছিল, ওই অবস্থাটাই ছিল ওনার জন্য উত্তম। যদিও উনি জীর্ণশীর্ণ অবস্থায় ছিল বা একটু না খেয়ে থাকতো, আল্লাহ তাআলা যতটুকু খাওয়াইতো ওইটা ওটার জন্য, জীবন বাঁচার জন্য উপযোগী ছিল। কিন্তু ওনাকে যখন আল্লাহ তাআলা সম্পদ দিল, ওই সম্পদের ভার উনি নিতে পারলেন না। ওই সম্পদের যে দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করতে পারে নাই। এজন্য কী করছে, নেশা করছে, মারামারি করছে, জুলুম করছে, অন্যের উপর অত্যাচার করছে। এক পর্যায়ে এই সম্পদের কারণেই ওনার জীবন দিতে হইল। তো এই জন্য বললাম, আমরা অনেক সময় অনেক কিছু ভাবি, অনেক সময় অনেক কিছু মনে করি যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই অবস্থান রাখছে, আমি কী করি না, আমি তো অনেক চেষ্টা করতেছি, আমি তো, আল্লাহ তাআলা তো আমাকেও দিতে পারেন চাইলে। আসলে আল্লাহ তাআলা তো চাইলে সবই পারেন। আল্লাহ তাআলা চাইলে আমাদের ভাগ্যে মুহূর্তেই পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু আমাদের ভাগ্যে আসলে যেটা আছে, যেভাবে আছে এখন, এটাই আমাদের জন্য উত্তম। হয়তো আমরা জানি না, আল্লাহ তাআলা অবশ্যই জানেন। আমাদেরকে, আমরা যেটা আশা করি এটার উপযুক্ত আমরা এখনও হইনি, বা আমরা যেটা আকাঙ্ক্ষা করি, যেটা স্বপ্ন দেখি, ওই স্বপ্নটা বাস্তবায়ন করে বা ওইটার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার মতন যে দায়িত্ব বা যে উপযুক্ত বা যেই যোগ্যতা থাকা দরকার, সেটা আমাদের ভিতরে এখনও তৈরি হয়নি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই অবস্থানে নেয়নি, বা ওই অবস্থানটা এখন, মানে এই পর্যায়ে আমার জন্য উত্তম না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই অবস্থানে এখন নেয়নি। বর্তমানে যে অবস্থানে আছি, যেভাবে আছি, এটাই আমাদের জন্য উত্তম এবং এটাই আমাদের জন্য ভালো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যখন যে অবস্থায় রাখছে, সেই অবস্থাটাই আমাদের জন্য উত্তম, এবং আমাদের জন্য উত্তম ফয়সালাকারী একমাত্র আল্লাহ তাআলাই। এই জন্য আমরা যেই অবস্থায় থাকি না কেন, যেখানে যেভাবেই থাকি না কেন, সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে না ভোলা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন সেটাই আলহামদুলিল্লাহ। মানে আপনি অন্যের ভালো দেখে বা অন্যের সুখ দেখে নিজের ভিতরে আফসোস করা, নিজেকে ছোট মনে করা, এগুলো আপনার নিজের ভিতরে অশান্তি নিয়ে আসবে, মন মানসিকতা নষ্ট করে ফেলবে। নিজের ভিতরে আস্তে আস্তে, মানে মন মানসিকতা বলতে কি, নিজের ভিতরে নিজেকে ছোট বাবা বলতে অনেকটা এরকম মন খারাপ করে থাকা হইতে পারে, নিজের ভিতরে কোনো কাজে মনোযোগ না বসা। কারণ আপনি তো যেটা চাইতেছেন সেটা পাচ্ছেন না, আর যেটা আছে এটাও তো আপনি সন্তুষ্ট না, যার কারণে দেখা যায় আপনার কোনো কিছুতে শান্তি হয় না।
এই জন্য যেটা আছে ওটার উপরে যখন সন্তুষ্ট থাকবেন, ওটার উপরে যখন খুশি থাকবেন, দেখবেন আপনার দুনিয়ার সব কাজ কর্মে কথাবার্তায় সব জায়গায় আপনার একটা খুশি ভাব আছে, আপনি একটা আনন্দ পাচ্ছেন। কিন্তু আপনি যখন অন্যের দিকে তাকিয়ে আমি যদি ওই জায়গায় চলে যেতে পারতাম, আমার যদি ওইটা থাকতো, ওই যে টেনশন বা ওই আকাঙ্ক্ষাটা আপনাকে বর্তমান যেতটুকু ছিল না বা বর্তমান যেতটুকু আছে অতটুকু সুখও আপনি উপভোগ করতে পারছেন না। এই জন্য আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ তাআলা আপনাকে যেভাবে রেখেছেন, যেখানে রেখেছেন, এটাই আমাদের জন্য উত্তম। এবং এখান থেকেই আপনার সুখটাকে, শান্তিটাকে, এখানে আপনার এই আনন্দটাকে আপনি খুঁজুন এবং এখানের যে আনন্দটা, এখানের যে সুখটা, এইটাকে আপনি উপভোগ করুন। দেখবেন জীবন সুন্দর, জীবন খুশির এবং জীবন শান্তির। তখন দেখবেন আপনার চাইতে সুখে আর কেউ নেই।